গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি বানাচ্ছি ইলিশ সর্ষে। তার জন্য আমি প্রথমেই ইলিশ মাছটা খুব ভালো করে ধুয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মোটামুটি ধরো তোমার ওই 3 থেকে 4 ঘন্টা ধরে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। আর তেলটা খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিয়েছি সর্ষেটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এইবার সর্ষেটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ আর হলুদ। আর তারপর দেখো সর্ষেটা ভালো কষে গেলে, যখন দেখো সর্ষে থেকে তেল ছাড়ছে, তখন আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু এপিট ওপিট করে সাঁতলে নেব। অনেক কাঁচা মাছ খেতে পারে না, তার জন্য আমি এই রেসিপিটা ট্রাই করছি। তো দেখো, যারা কাঁচা মাছ খেতে পারো না তাদের জন্য এই ইলিশ ভাপাটা কিন্তু দুর্দান্ত। তবে মাছগুলো যখন আমরা উল্টাবো তখন খুব ধীরে সুস্থে উল্টাতে হবে, কারণ না হলে মাছটা ভেঙে যাওয়ার প্রবণতা বড্ড বেশি। তারপর দেখো খুব ধীরে ধীরে মাছটা আমি উল্টে ফেলছি। তারপর মাছটা উল্টানোর পর মাছের ওপিটটাও খুব ভালো করে ভাজা ভাজা করে ফেলতে হবে। তাহলে কি হবে, মাছের দু প্রান্ত ভাজা ভাজা হবে, প্লাস সর্ষেটা ভাজা ভাজা হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আর অবশ্যই দেবো কাঁচা লঙ্কা, কারণ ইলিশ সর্ষেতে কাঁচা লঙ্কা না দিলে যেন জমেই না। এই ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রাখলেই আমার ইলিশ ভাপা হবে রেডি। দেখো আমার ইলিশ ভাপা পুরো রেডি। ওফ, কি তেল ছাড়ছি ইলিশ মাছ থেকে দেখো। এবার দিয়ে দেবো ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, একদম ডান আমার ইলিশ ভাপা। দুপুরবেলায় খাবারে যদি থাকে এরকম গরম গরম ভাত আর এরকম ইলিশ ভাপা, উফ, জাস্ট দুর্দান্ত। দুপুরে খাবার তো পুরো জমে ক্ষীর। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। আর নতুন রেসিপি পেতে অবশ্যই আমায় কমেন্ট করবে। আমার তো হেভি লাগছে, তোমরাও বাড়িতে ট্রাই করবে রেসিপিটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।